এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে শুক্রবার, তাহলে চলো আজকের দিনে যাত্রাটা শুরু করা যাক। So let's start with us. সকালে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, স্নানও হয়ে গেছে আমার। এখন ঘড়িতে প্রায় 7:30 মতো বাজে। এখন যাব, আগে প্রথমে খাবো চিয়া সিডস, দেন বসাবো চা। আর ওদিকে বোন এখন গেছে স্নান করতে। তাহলে চলো। ওদিকে তো মা এখন পুজো দিচ্ছে আর আমি এসে গেছি ছাদে ফুল দেখতে। বলছিলাম না যে নাগপঞ্চমী গাছটাতে ফুল ফুটবে, আজকে ফুটেছে একটা, কালকে আরও দুটো ফুটবে। আর এটা তো আমি রোজ দেখি, দারুণ দারুণ। আর আজকে ফুটেছে সেই বড় জবাটা, অনেক দিন পর। এই যে আজকেও গাছ ভরে কাঞ্চন ফুল। মা পুজো দিয়েও মনে হয় বেঁচে গেছে। মা কাঞ্চন ফুলে পুজো দিয়েছো? অনেক ফুল ফুটেছে। এই গাছটা তো করি এসছে, এসে দেখি গ্যাজেনিয়া ফুলের গাছে দুটো করি এসছে, ফুটবে আস্তে আস্তে। আজ ভোরে বেরি ফুল ফুটেছে, কালকে এই কড়িগুলো দেখেছিলাম, আজকে ফুটে গেছে। পিঙ্ক কালারের জামাটা পরে গপুকে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। চিয়া সিড। আর এদিকে এখন বসিয়ে দিয়েছি গরম গরম চা। ফ্রেশ হয়ে আসলাম, ফ্রেশ হয়ে এসে বসলাম গরম গরম চা আর বিস্কিট নিয়ে। দাদু মাছ দিয়ে গেল আজকের জন্য রিঠা মাছ। এদিকে ঘড়িতে তো প্রায় 11টা বাজতে যায়। ওদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আজকে তো স্কুল ছুটি আছে, মা গেছে দোকানে, তাই আজকে আমি রান্নাটা কমপ্লিট করলাম। আর আজকে একটা দিন আছে, আজকে যাব হচ্ছে আমাদের স্কুল থেকে আজকে গেট টুগেদার আছে, সেখানে যাব দুপুরবেলা। মানে দুপুরে আজকে বাড়িতে খাবো না, আজকে খাবো রেস্টুরেন্টে। সো বাড়িতে মায়ের জন্য আর বোনের জন্য রান্নাটা করে দিয়ে গেলাম। আর এদিকে চলছে দুপুরে রান্নার প্রস্তুতি। দাদু যে মাছটা দিয়ে গেছিলো ওটা করলাম আজকে ঝোল, আর ওদিকে ভাত হয়ে গেছে প্রায়। এদিকে তো রান্না বান্না সব কমপ্লিট করে ঘরটা সব মুছে নিয়েছি। এখন চলে এসেছি ছাদ থেকে সব জামা কাপড়গুলো নামিয়ে, অনেক জামা কাপড় ছিল সেগুলো এখন সব ভাঁজ করে ঠিক ঠিক জায়গায় রেখে দেবো। কামাখ্যা মায়ের মন্দিরে প্রসাদ মাসিমণিকে একজন দিয়েছে। মায়ের দোকানের পাশে একজন গেছিলাম বেড়াতে, তিনি নিয়ে এসে দিয়েছেন। আর এই গিফট এনে দিয়েছে ফ্রিজ ম্যাগনেট, বুদ্ধদেব, খুব সুন্দর। বুদ্ধ কি সুন্দর। আর একটা জিনিস মাসিমণি নিয়ে এসে, মাসিমণি দেখাও। মাসিমণি দোকান থেকে আসার সময় নিয়ে এসেছে একটা ড্রাগন ফ্রুটের গাছ, যেটা আমাদের ছাদে লাগানো হবে। 1.5 বছর পর ফল দেয় জানিস? হ্যাঁ, এই গিফট সব থেকে বেশি পছন্দ হয়েছে। কি সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। এটা নিয়ে কি লাগা, শোকেসের সাথে লাগিয়ে দাও, লাগিয়ে দিই। সো ফাইনালি আমি এখানে রেডি হয়ে গেছি। আজকে আছে আমার স্কুলের গেট টুগেদার, যাচ্ছি রেস্টুরেন্টে, ওখানে একটু খাওয়া দাওয়া হবে সব টিচার্সরা মিলে, স্যারেরাও আসবেন। আর বোন বাড়িতে আছে, মনটা খারাপ। আজকে তো ওর ফোনের বক্সটা আসার কথা আছে, হ্যাঁ এখনো অব্দি আসেনি, দেখা যাক কখন আসে। ওটা নিয়ে গিয়ে আবার দোকানে সাবমিট করতে হবে, কারণ ওর বক্সটা বাড়িতে আছে, ওটা আসবে তারপরে আমরা সাবমিট করতে যাব। আমার দিদির হাতে, নিজে হাতে বানানো, উল্টে গেছে বলতে ভাই, প্রজাপতিটা উল্টো হয়ে গেছে। এই প্রজাপতিটা আমার দিদির নিজে হাতে বানানো, যার ভিডিও কিভাবে বানিয়েছি সেটা অবশ্যই আমাদের চ্যানেলে আসছে, খুব জলদি আসছে। আসলাম। টাটা, তাড়াতাড়ি এসো। আজকে গাড়িতে ডবল স্ট্যান্ড দেওয়া ছিল, তাই একটু বের করতে কষ্ট। এখানে আমরা সেকেন্ড টাইম আসলাম না ম্যাম, সেকেন্ড টাইম আসলাম। সো আমরা সব চলে এসেছি এখানে, একদম জড়ো হয়ে গেছি। সবাই এখন ফটো সেশনের জন্য রেডি হচ্ছে, সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে। স্যারও চলে আসলেন। এদিকে তো আমরা সবাই যে যার মন পছন্দের সিটে বসে পড়েছিলাম।
প্রত্যেক বছর অ্যানুয়াল এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো একটা গেট টুগেদার অর্গানাইজ করা হয়, সেজন্যই আমরা এখানে এসেছিলাম। তারপরে তো শুরু হয়ে গেল আমাদের পেট পুজো, আর তার সাথে করছিলাম আমরা গসিপ। স্টার্টার আইটেম কমপ্লিট করার পরে তো মেন কোর্সে আমরা নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। এই দুটোর গার্নিশিং ভীষণ সুন্দর করে করেছিল। দেন তো আমরা সেখান থেকে চলে গেলাম সোজা আইসক্রিম খেতে। আমরা এসেছিলাম চকোহাটে, আর চকোহাটের ভেতরে অ্যাম্বিয়েন্সটা ছিল তো ভীষণ সুন্দর। এখানে গিয়ে তো আমরা আমাদের পছন্দ মতো আইসক্রিম অর্ডার দিয়েছিলাম। আর আজকের দিনের ট্রিটটা ছিল আমাদের স্কুলের প্রিন্সিপালের তরফ থেকে। আজকে দুপুরের লাঞ্চ রিঠা মাছের ঝোল আলু দিয়ে আর ভাত, আর বেশি কিছু বদভাই করেনি। বড় বাড়ি চলে এসেছি, আর আজকের দিনটা তো দারুণ কাটলো সব ম্যামেদের সাথে, স্যারেদের সাথে। তাহলে চলো এবার ফ্রেশ হয়ে নিই। এখনও ফ্রেশ হতে পারিনি, যাচ্ছি ফ্রেশ হতে। তার আগে এসে দেখি এখানে শুরু হয়েছে একদম জোরে জোরে হাওয়া, আর এখন শুরু হলো ঝড়। এখন হাওয়া দিতে শুরু করে দিয়েছে, খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে। ঘন কালো মেঘ আকাশে, এই নামবে জোর তার একটা, জোরে জোরে মেঘ ডাকছে। ভাগ্যিস আমি তাড়াতাড়ি চলে এসেছি মা, নাহলে কি হতো। সেই ঝড়ের মুখে ঝড় বৃষ্টির মধ্যে মানে মুখে পড়তে হতো আমাকে। যাই হোক চলো ফ্রেশ হয়ে চলে গেছে কারেন্ট, আর বোন গেছিল দুধের প্যাকেট আনতে, ভিজে গেছে। আর আমি এই এমার্জেন্সি লাইট জ্বালিয়ে ধরে আছি বাইরে। এখনো মানে বিকেল আছে, এখনো ইয়ে পড়েনি, অন্ধকার হয়নি, কিন্তু ভালো বড় বড় ফোঁটার বৃষ্টি পড়ছে। কিন্তু আরে আমি তাড়াতাড়ি চলে এসেছি বল, নাহলে আমাকে ঝড় বৃষ্টির মধ্যে পড়তে হতো। ভাগ্যিস তাড়াতাড়ি এসেছি। চল চল চাটা করো, একদম বৃষ্টিতে গরম গরম চা খাবো। এনে এমার্জেন্সি লাইটটা নিয়ে নে। বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা, সাথে বিস্কুট। আজ চা করার উপায় নেই, কারণ কারেন্ট চলে গেছে। না এখন দরকার নেই এটা আমার করার, কারেন্ট আসুক তখন জমিয়ে চা হবে। সেটাই, কারেন্ট চলে গেছে, সব আমরা বসে পড়েছি এখন চা খেতে। ওদিকে মা মুড়ি দিয়ে চা খাচ্ছে, আমার চা নিয়ে বসে পড়েছি। সিল পড়েছে, কত সিল, কালকে আমার সিলের জন্য বলছিলাম না। হ্যাঁ এই যে কত সিল। কালকে আমরা বৃষ্টির আওয়াজ শুনে ভেবেছিলাম বাইরে সিল পড়ছে, আমরা ছুটে গেছিলাম, আর আজকে ঘরের মধ্যেই সিল পড়েছে। হ্যাঁ, ঘরের মধ্যে সিল করেছে, অল্প কটা, বেশি না, ছোট ছোট দেখা যাচ্ছে না, বিশেষ করে যাচ্ছে। হ্যাঁ পড়তে পড়তে গলেছে, এইটুকু টুকু একদম পড়েছে। তার আগে পড়েছে একটা জোরে বাজ, আমি তো সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিয়েছি। আর আমাদের ভিডিও চলছিল তখনই বাজটা পড়লো। আমি ফ্রেশ হয়ে এসেছি, কানেরও পড়তে হয়নি, ফ্রেশ হয়ে এসেছি, তখন দেখি ঝমঝম ঝমঝম করে পড়তে শুরু করে দিয়েছি। আর আমি এদিকে চা বসাতে এসেছি, ওদিকে দেখছি কি হলো, বাজ পড়েছে আর সিল পড়ছে। এই চাটাও ফুটে গেছে। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখন এই জাস্ট পড়িয়ে উঠলাম, এখন বিকাবেলা রেডি হয়ে নিয়েছি, যাবো এখন মার্কেটে। এই যে লেটুস কুমারী এখন রেডি হয়ে এসেছে, যাবো এখন মার্কেটে একটা গিফট কিনতে। চলো তাহলে যাওয়া যাক। আসছি মাসিমণি। কি বাইরের কি অবস্থা করেছে, বাইরে ফুরফুরে হাওয়া, একদম একদম মানে কি এত সুন্দর হাওয়া দিচ্ছে না, হাঁটতেও ভালো লাগছে। বৃষ্টিটা হয়েছে যে, হ্যাঁ এখন বেরিয়ে পড়েছি মার্কেটের জন্য। চলো যাই একটা জিনিস কিনতে, গিফট। রাস্তা থেকে কুড়িয়ে ফেলাম দুটো কাঠগোলাপ। কি সুন্দর গন্ধ জানিস এগুলোর, এগুলো গন্ধ সুন্দর, তেমনি দেখতেও সুন্দর। এইটা এত ভালো লাগে আমার, আমারও ভীষণ ভালো লাগে, আমার পছন্দের ফুল এটা। বাবা রাতের বেলা আমরা মাথায় ফুল লাগিয়েছি, আমার হেবি ভালো লাগে এই ফুলটা। আমারও খুব পছন্দের ফুল এটা আমার। এটা ভালো লাগছে না? হ্যাঁ আমার কিনে দেবো ভাই। এই এটা লক, এই লক, এই ওপেন হলো। আচ্ছা এখানে আর একটা লক আছে, এটা হচ্ছে আরে বেবি শাক। কি সুন্দর বেবি শাক। ওদিকে ওদিকে হ্যাঁ, এই একতলা, কারেন্ট চলে যাচ্ছে রাইট। দোতলা না, এটা তিনতলা। এই যে এই যে দোতলা, এটা ভালো তো। বল কোনটা চলে গেছে পেনের সেকশনে, নিবি তো নিয়ে নে। না এটা নেই, এটা ভালো লাগছে। এটা জেল মনে হয়, এটা জেল কাকিমা, জেল জেল অন্যটা নেই। 5 টাকা সেকশনে, এগুলো 5 টাকা।
10-এর গুলো নেই, এই পিঙ্ক কালারটা দেখ, দেখেছিস কি আদৌ ফেলে দেয়? লাল আমাদের গিফট কেনা কমপ্লিট। আর নিজেদের জন্য এক্সাইটমেন্টে অনেক পেন কিনে নিয়েছে, আমিও পেন কিনে নিয়েছি, কিন্তু স্কুলের জন্য দরকার রেড পেন। ভালো লাগে পেন কিনতে, পেনের কালেকশন রাখতে আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, আমার তো এমনি তো রেড পেন লাগে। হ্যাঁ, চল। চলে এসেছি বেগুনি খেতে, যাচ্ছিলাম ফুচকা খেতে, চলে এলাম বেগুনি দোকানে। হ্যাঁ, বেগুনি দিয়েছে, গরম গরম ভাজছে। কি গরম গরম বেগুনি, আমাদের 3টে নিয়ে নাও, মাসিমণির জন্য একটা। ব্যাস, এই যে বেগুনি খেতে খেতে বাড়ি যাচ্ছি, আজকে অনেক তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। টিসুম কত ডালিম হয়েছে দেখ এই গাছটায়। হ্যাঁ, ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, আমাদের পুরো কুমড়ো গাছটা পড়ে গেছে নিচের দিকে। সব কালকে সকালে ঠিক করতে হবে, এখন করতে মানে করছিল কিন্তু হবে না। জাস্ট আসলাম আমরা মার্কেট থেকে, আর এদিকে বোন এখন জামা কাপড়, আর এইটা সেই দিনকে সেই পাওয়া গিফটটা, ওটাও কালেকশন করে দেখছে, আর তার সাথে করছে জামা কাপড় গোছাচ্ছে। এদিকে আমাদের ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, এই যে দুজনের ব্যাগ রেডি, এটা আমার, এটা আমার বোনের। এর আগের দিনকে এই দুটো ব্যাগই নিয়ে গেছিলাম, জামাটা আমি পরে যাবো, আর এই ব্রাউন কালারটা আমার বোন পরে যাবে। ওদিকে তো সব ব্যাগ ট্যাগ তো সব গোছানো হয়ে গেছে, আমাদের ডিনারও কমপ্লিট। হ্যাঁ। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ব্লগে। বাই বাই।